এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ৫টি পরিবারকে রাস্তা বন্ধ করে দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে দিনের পর দিন। এই হৃদয় বিদারক মানবতা বিরোধী ঘটনাটি ঘটেছে কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামের বাসিন্দা হাশেম আলী খন্দকারের ছেলে বাচ্চু খন্দকারের বাড়িসহ ৫টি পরিবারের সাথে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে প্রবেশ ও বের হওয়ার পথ বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাচ্চু খন্দকার জানান, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে তারা এক প্রকার অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। দর্শক, এটা হচ্ছে বান্দাবাড়ি গ্রাম। তো এই বান্দাবাড়ি গ্রামে এই মুহূর্তে আমি বাচ্চু খন্দকারের বাড়িতে অবস্থান করছি। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলতেছি, তো সেই জায়গার মাঝখানেই মানে সেই রাস্তার এপাশ ওপাশ মাঝখানে একটি একটি বেড়া তৈরি করা হয়েছে। তো আমি যদি বাচ্চু খন্দকারের বাড়িতে ঢুকতে চাই, তাহলে আমার মনে হয় না যে এখান দিয়ে আপনার কোনো রাস্তা আছে বাড়ির ভিতরে ঢোকার জন্য। তো আমাকে যদি এই বাড়ির ভিতরে ঢুকতে হয়, তাহলে দেখেন আমি কিভাবে একটা মানুষ, আমি না শুধু আপনারাও যদি কেউ আসেন, তো তাহলে আপনারা বাচ্চু খন্দকারের বাড়িতে ঠিক এভাবেই আপনাদের এই ঢুকতে হবে। তো দেখলেন, এই হচ্ছে আমি এখন বাচ্চু খন্দকারের বাড়িতে ঢুকলাম। তো আসলে বর্তমানে দেশের যে আধুনিকতার ছোঁয়া, সেই আধুনিকতার যুগে এরকম এখনো এরকম অবরুদ্ধ কোনো পরিবার আছে, সেটা আমার আসলেই আমার জানা ছিল না যে কোটালীপাড়া উপজেলার মতো একটি জায়গায় এরকম ভাবে একটি পরিবার, একটি বাড়ির মানুষ সবাই এরকম অবরুদ্ধ ভাবে বসবাস করছে, যাদের বাড়িতে ঢুকতে এরকম বেড়া ডেঙিয়ে ঢুকতে হয় এবং বেড়ার নিচ দিয়ে এভাবে আপনার বের হতে হয়। তো আসলে আপনারাই এখন এটার সিদ্ধান্ত নেবেন যে এখানে যে এই কাজটি করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। প্রতিবেশীর সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ থাকলেও সেই বিরোধের জেরে মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দেয়া এ এক অকল্পনীয় অমানবিকতা। তিনি আরো জানান, আমার ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যেতে চায়, তখন তাদের এই বাঁশের বেড়ার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বের হতে হয়। কখনো আবার পুকুরের ধারে পিচ্ছিল পথে হেঁটে কষ্ট করে রাস্তায় উঠতে হয়। এই আধুনিক যুগেও এমন বর্বরতা কিভাবে মেনে নেওয়া যায়? এই মুহূর্তে বাচ্চু খন্দকার, যিনি ভুক্তভোগী এই অবরুদ্ধ পরিবারেরই যে প্রধান, তিনি আমাদের সামনে আছেন। তো আমরা তার কাছ থেকে জানবো যে আসলে তিনি কতদিন যাবত এরকম অবরুদ্ধ অবস্থায় আছেন। আহ, দেখেন, আমি তার সাথে কথা বলবো, অথচ আমি তার কাছে যেতে পারছি না। এই যে সে বেড়ার ওই পাশে আছে আর আমি এই পাশে। তো এইভাবেই কথা বলছি, আপনারা শুনুন যে সে কতদিন যাবত এরকম অবরুদ্ধ এবং কেন, কি কারণে তার সঙ্গে এইরকম একটি কাজ করা হচ্ছে। আমার জায়গা সে দখল করে নিয়ে বালি ভরাট করে আমার বেড়া দিয়ে বাড়িটা বের হতে দেয় না। আমার ছেলেকে পশ্চিম পার বসে মারে, সে গাগর যায়। আমি মুরব্বীর কাছে বললাম, আমার বিষয়টা পাইলো না। এরপরে আমার জায়গাটা হইরা তারা দখল করে নিয়ে গেল। আমার স্বাস্থ্য বেগ ঢাকার টাইম গা 1,80,000 টাকা খেয়ে আমার ভাইরা আমার দরজা এসে কান্না পড়লো, কয় ভাই আমার জায়গা আমি বুঝা পাইলাম না। ওই যে ভাই জায়গা রইলো। আমি কইছি তুই ওগো কেন আনলি? আর হইলো একটা রং বাস 5 নাম্বার ওয়ার্ডের। আমি অভিযোগ ওসি সাহেবকে দিছি, টিউন অফিসে দরখাস্ত করলাম, আর্মির কাছে দরখাস্ত করলাম, এখন তা আসে না। এর বিচার আমি চাইতে আছি, এখন তা আমার বিচার আসে না। হয় আমার 5টা ফ্যামিলি বাড়িতে, এরা কেউই বের হইতে পারে না। তো দর্শক, আপনারা শুনলেন বাচ্চু খন্দকারের মুখেই তার এই যে ভুক্তভোগী, মানে সে এতদিন যে অবরুদ্ধ হয়ে আছেন। এখন আপনাদের বিবেক বিবেচনায় কি বলে যে একটা মানুষের এইভাবে একটা ক্ষতি করা, যে তার যাতায়াতের পথ বন্ধ করে দেয়া, এটা আসলেই মানে কতটা খারাপ মন মানসিকতা থাকলে এরকম হতে পারে যে একটা মানুষের হাঁটা চলার যে পথ, সেই পথটি একেবারে বন্ধ করে দিয়েছে। তো এই বিষয়ে প্রশাসন বরাবর তিনি অভিযোগ করেছেন। এখন আমরা চাই যে প্রশাসন যেন সদয় হয় এবং এর একটা সুষ্ঠু সমাধান করে। গরু ছাগল হেয়া বাদ করতে পারি না, ভাড়া চলা হেয়া কষ্ট হয়। এরকম কতদিন আমরা চলবো? কৃতকারকে সম্পত্তি, আমরা বাড়ি থেকে বের হতে পারি না, বেড়া দিয়ে তুইছে। আমরা কিভাবে বের হবো? তা বার হতে পারি না, তারা আটকে দিছে বেড়া দিয়ে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া আসা তারা করতে পারে না, তারা কিভাবে হেফেজা বের হবে?
এরা ওই সাইড দিয়ে ঘুর গেছে, ছোট বাচ্চারা এই যে পানিতে পড়ে না কিসে পড়ে, এরা বের হতে পারে না। বাচ্চু খন্দকার অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের জানানো হলেও কেউ কোনো কার্যকর ব্যবস্থা নেননি। ফলে দিন দিন তাদের কষ্ট ও অসহায়ত্ব আরো বেড়েই চলেছে। বিবেকবান মানুষেরা মনে করেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা হারিয়ে ফেললেই এমন নিষ্ঠুরতার জন্ম হতে পারে। এই অমানবিক ঘটনার পেছনে কারা জড়িত, কেন এমন নির্মম কাজ করা হলো, সেই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।